ছিল। এ পর্যন্ত আমরা জানি গ্রুপ হাসপাতালে হামলা করেছে। একটা হলো ইসরায়েলের বর্বর বাহিনী ফিলিস্তিনের হাসপাতালে হামলা চালিয়েছে, আর একটা হলো ছাত্রলীগ, গুন্ডা লীগ, আওয়ামী লীগ, এরা জুলাই যোদ্ধাদের উপর হাসপাতালে হামলা করেছে। আর গতকাল এই হেলমেট বাহিনী হাসপাতালে হামলা করেছে, রোগীদের উপর আরো আহত করেছে। আহত ব্যক্তিদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। এগুলি কিসের আলাদা? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে। এর অর্থ এটা মনে করেন না যে আপনারা খুব বাহাদুর হয়ে গেছেন। আপনারা যে কি রকম বাহাদুর তা তো বোঝা গেছে। এবং জিয়া যখন তার কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালিরটাকে সামনে দাঁড়িয়েছিল সারাদিন, আপনাদের এই হেলমেট বাহিনী সেদিন কোথায় ছিল? অবিলম্বে হেলমেট বাহিনীকে গ্রেফতার করুন। আপনারা কোন দলের নয়, আপনাদের বেতন কোন দল দেয় না, আপনাদের বেতন দেয় বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে। আপনারা জনগণের কর্মচারী, আপনারা কোন বিএনপির কর্মচারী নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, এই ঘটনা আপনারা দেখেছেন, দেখেন এই ঘটনার সাথে কারা ঘটিয়েছে। ছাত্র শিবির কোথাও উস্কানি দিয়েছে কিনা, ছাত্র শিবির কোথাও কাউকে একটা থাপ্পড় দিয়েছে কিনা, তাহলে একেবারে নিরপরাধ নিরহ ছাত্র নেতাদের উপরে এরকম হামলা চালানো হলো কেন? আপনি যদি দেশকে স্থিতিশীল রাখতে চান তাহলে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি গ্রেফতার না করেন আমরা ধরে নিব হাসিনা যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করার জন্য, আপনিও ছাত্র দল যুব দলকে একইভাবে লেলিয়ে দিয়েছেন বিরোধী দলের। একথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, হাসিনার এই নির্দেশ ছিল ভুল নির্দেশ। হাসিনার নির্দেশ ছিল ভুল নির্দেশ। লাল বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, জামায়াত লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, যত লীগ ছিল এটাকে হাসিনার ক্ষমতা রক্ষা করতে পারছে? পারছে? জনগণের প্রতিরোধের মুখে রান্নাঘর খেয়ে যেতে পারেন নাই। এর থেকে অবশ্যই বর্তমান সরকারকে শিক্ষা নিতে হবে। আপনারা এখন খেয়াল করছেন, একটা দল ক্ষমতা আসার পর এত অল্প সময়ে এত আনপপুলার, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে আর কোন সময় হয় না। ক্ষমতায় আসার আগেই এরা আনপপুলার হয়ে গেছে। তার ক্ষমতায় আসাটা তো কিন্তু ভালোভাবে হয় না, ধানাই বানাই করে ক্ষমতায় আসছেন। একদিকে জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। গণভোটের গণরায় কার্যকর করতে হবে। আমরা লক্ষ্য করছি সরকারের মধ্যে আর বেশিরভাগই পালিয়ে যাওয়াদের মধ্যে একটা গোপন আঘাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আপনি লক্ষ্য করছেন কি? তারা যা করছে এরাও তাই করছে। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে এগুলো হচ্ছে কিনা।